আজকে এই সুন্দর ডিজাইনটি আমরা শিখব কিভাবে খুব সহজে গ্রিড ব্যবহার করে এই ডিজাইনটি তৈরি করা যায়, সেই সঙ্গে এই ডিজাইনের নিচে কিভাবে রিফ্লেক্ট তৈরি করা যায় সেই বিষয়টিও আমরা আমাদের এই ভিডিওতে দেখব আজকে। তাহলে চলুন শুরু করি। তবে তার আগে এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, তাহলে নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই ভিডিওগুলি পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে আর কথা বলবো না, চলুন শুরু করি। আমরা এই ডিজাইনটিকে উপরে রেখে দিলাম। লাইন টুল নিয়ে আর্টবোর্ডের মাঝামাঝি আমি একটি লাইন টানলাম। এই লাইনের স্ট্রোককে বাড়িয়ে দিয়ে এর কালারকে আমি ব্ল্যাক করে নিলাম। এরপর এই লাইনটাকে আমি একাধিকবার কপি করব এবং নির্দিষ্ট ডিস্টেন্সে এটাকে কপি করব। তার জন্য প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল কে চেপে প্রেফারেন্সটা ওপেন করে নেব। কিবোর্ড ইনক্রিমেন্ট এখানে আমি 50 পিক্সেল দিয়ে দেব, 50 পিক্সেল দিয়ে জাস্ট ওকে করে দেব। তাহলে আমি কিবোর্ডের অ্যারো বাটন চেপে যখন এটাকে আমি সরাবো তখন ঠিক 50 পিক্সেল এটা সরে যাবে। তো আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আবার কন্ট্রোল এফ দিয়ে সেম জায়গায় পেস্ট করলাম। দেন কিবোর্ডের আপ অ্যারো বাটন দিয়ে আমি এটাকে সরিয়ে দিলাম। তাহলে ঠিক 50 পিক্সেল দূরে আরেকটা লাইন কপি হয়ে গেল। এবার এই নিচের লাইনটিকে আমি অল্টার শিফট ধরে উপরের যে লাইনটা কপি হয়ে গেছে সেটা বরাবর নিয়ে গিয়ে ছেড়ে দেব। তাহলে এটি ড্রাগ করলে কপি হয়, এটা কপি হয়ে গেছে এবং সেম দূরত্বে কপি হয়েছে। এরপর জাস্ট কন্ট্রোল ডি চেপে আমি এটাকে আরও কপি করব। আমি টোটাল 9টা কপি করে নেব। আমি 9টা কপি করে নিলাম। এখানে আমার একটা বেশি লাইন আছে, এটাকে আমি ডিলিট করে দিলাম। এরপর এই লাইনগুলোকে আমি গ্রুপ করে নেব। কন্ট্রোল জি দিয়ে আমি এটাকে গ্রুপ করে নিলাম এবং এগুলোকে আমি অ্যাঙ্গেল করে দেব। অ্যাঙ্গেল করার জন্য এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে ঠিক সেম জায়গাতেই পেস্ট করব। এরপর ট্রান্সফর্মের এই অপশনটিতে এসে ট্রান্সফর্ম এখানে খুঁজে না পেলে উইন্ডোজ থেকে ট্রান্সফর্ম অপশনটি ওপেন করে নেবেন। দেন এখানে এসে এই যে অ্যাঙ্গেলের যে চিহ্নটি আছে দেখতে পাচ্ছেন, এখানে 240 দিয়ে দেব। তাহলে এটা 240 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। দেখুন ঠিক এভাবে এটা ঘুরে যাবে। এরপর আবার এই নিচের এই সোজা লাইনগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করি। তারপর অ্যাঙ্গেলটাকে এবার -240 ডিগ্রি ঘুরিয়ে দেব। তাহলে দেখুন এটা এভাবে ঘুরে যাবে। দেন এটার স্ট্রোককে আমি একটু চিকন করে নেব। আমি 0.5 রেখে দিলাম এবং এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার জন্য আমি এই যে দুইটি লাইন ক্রস করেছে যে জায়গায়, এই ক্রস করা অংশটিকে আমি আরেকটা লাইনের একদম ক্রস অংশে নিয়ে আসব। এটা করার জন্য আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ওয়াই দিতে পারেন। কন্ট্রোল চেপে ওয়াই দিলে এটা আউটলাইন হয়ে যায়। তাহলে দেখুন এটা আউটলাইন হয়ে গেছে। আউটলাইন হয়ে গেলে আপনার এই পয়েন্টটিকে খুব সহজেই একদম মাঝখান বরাবর বসাতে পারবেন। বসানো হয়ে গেলে আবার কন্ট্রোল চেপে আবার ওয়াই দিলে ডিজাইনটি ফিরে আসবে। তারপর সম্পূর্ণ অংশটিকে সিলেক্ট করে টুলবার থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নেবেন। শিফট এম চাপলে শেপ বিল্ডার টুল সিলেক্ট হয়। এরপর এই বাহিরের যে অংশগুলি আছে এগুলোকে ডিলিট করে দেব। তার জন্য কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে ড্র্যাগ করলে এগুলো ডিলিট হয়ে যাবে। আমি একটু স্পিড আপ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিলিট করতেছি। এরপর উপরের এই অংশটিকেও আমরা ডিলিট করে দেব। সাইডের এইটাকে ডিলিট করব এবং এটাকে ডিলিট করব। সেই সঙ্গে ঠিক এর মাঝ বরাবর যেটা আছে এটাকেও ডিলিট করব। এপাশেও তাই, নিচের দিকেও সেমভাবে আমরা ডিলিট করে দেব এবং মাঝখানের যে অংশটি আছে এই অংশটিকেও আমরা ডিলিট করব। আমি কিভাবে ডিলিট করতেছি একটু খেয়াল করে করে দেখবেন এবং পরবর্তীতে ঠিক সেমভাবে ডিলিট করবেন। এরপর এই অংশগুলোকে আমরা শিফট ধরে মার্জ করে নেব। এই ঘরগুলিকে আমরা মার্জ করব। একইভাবে সবগুলিকে মার্জ করে নেব। ঠিক কোনটাকে আমি মার্জ করতেছি একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। সবগুলো মার্জ হয়ে গেলে বাড়তি যে অংশটি আছে সেটা আমরা ডিলিট করে দেব এবং এই যে পয়েন্টগুলি আছে আমাদের এক্সট্রা পয়েন্ট, এই পয়েন্টগুলিকে আমরা রিমুভ করব। তার জন্য এই পয়েন্টগুলিকে আমরা সিলেক্ট করব। দেন উপরে এই যে অ্যাঙ্কর পয়েন্টের যে অপশনটি আছে মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট,
এটাতে ক্লিক করলে এই পয়েন্টগুলি চলে যাবে। এভাবেই সবগুলি এক্সট্রা পয়েন্টকে আমি রিমুভ করে দেব। আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে, এখন আমাদের কালার দেওয়ার পালা। আমি এখানে কালার একটা সোর্স রেডি করে রেখেছি। এটার মধ্যে কি কি কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা সহজে এই কালারটি নিয়ে আসতে পারবেন। এটা একটি গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারের মধ্যে এটা লাইট যে অংশ আছে, এই লাইট অংশের মধ্যে কালার কোডটি দেওয়া আছে 9AD700 এবং এর ডিপ যে অংশটি আছে, এর ডিপ অংশের মধ্যে কালার কোডটি আছে 008100। তাহলে এই কোডটি দিয়ে দিলে আপনাদের এরকম একটি সস তৈরি হয়ে যাবে এবং এটার আউটলাইন হিসাবে আমি 2PT হোয়াইট স্ট্রোক দিয়েছি। এরপর এই পুরো ডিজাইনটি সিলেক্ট করে আমি জাস্ট এই সসের মধ্যে ক্লিক করলেই ম্যাজিকের মতো আমাদের এই ডিজাইনটি কালার হয়ে যাবে। খুব সহজেই এরকম ডিজাইনটি আপনারা তৈরি করতে পারবেন। সেই সঙ্গে এর রিফ্লেক্ট কিভাবে তৈরি করবেন, যেটা আমরা মূল ডিজাইনে দেখেছিলাম, সেটি তৈরি করার জন্য এই ডিজাইনটিকে আমরা জাস্ট গ্রুপ করে নেব। Ctrl+G দিয়ে আমি গ্রুপ করলাম এবং এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করব। রিফ্লেক্টের এখানে এসে হরিজেন্টালি রিফ্লেক্ট করার জন্য এই হরিজেন্টাল অপশনটাতে টিক মার্ক করে দেবেন। আপনাদের হয়তো এখানে টিক থাকতে পারে, এখানে টিক মার্ক করে দেবেন। দেন এটাকে কপি করে দেবেন। কপি করলে মূল ডিজাইনটা থাকবে, সেই সঙ্গে এটা কপি হয়ে যাবে। এরপর শিফট ধরে এটাকে নিচে নিয়ে আসবেন এবং একদম নিচ বরাবর বসিয়ে দেবেন, তাহলে এটা নিচে বসে যাবে। এরপর রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে এটাকে ঢেকে দিয়ে একটা রেক্ট্যাঙ্গল শেপ অঙ্কন করবেন। এরপর এই রেক্ট্যাঙ্গলের কালারকে পরিবর্তন করে গ্রেডিয়েন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা দিয়ে দেব এবং কোনো স্ট্রোক রাখবো না, তার জন্য এই স্ট্রোকটিকে অফ করে দেব। দেন এই গ্রেডিয়েন্টের ডাইরেকশনকে চেঞ্জ করে দেব, তার জন্য এখানে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে ডাইরেকশন এ পাশ থেকে চেঞ্জ করতে পারেন এভাবে, অথবা এখানে -90 ডিগ্রি লিখে দিলেও ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। সেই সঙ্গে আমি যতটুকু রাখতে চাই আমার ডিজাইনটা, ততটুকু আমি হোয়াইট রাখবো এবং বাকি অংশটা আমি ব্ল্যাক রাখবো। এরপর নিচের ডিজাইনটা সহ এই রেক্ট্যাঙ্গলকে সিলেক্ট করে এখানে ট্রান্সপারেন্সি অপশনে এসে মেক মাস্ক করে দেব, তাহলে দেখুন এটা নিচের দিকে ব্লেন্ড হয়ে গেছে। এরপর এখানে অপাসিটিতে এসে এটার অপাসিটিকে আমি 20% করে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে রিফ্লেক্ট হয়ে গেছে। এরপর নিচে যে কোনো কালার দিয়ে আপনারা এটা শো করতে পারেন। তাহলে এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুল করবেন না। সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।